নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। লোকসভা নির্বাচনকে ঘিরে তৃণমূলীদের সভা নানুরে। ট্রাক্টরের ধাক্কায় এক ছাত্রীর মৃত্যু কাঁকরতলা থানা এলাকায়। রান্নার গ্যাস না পেয়ে গ্রাহকদের বিক্ষোভ সাঁইথিয়ায়। সিউড়ি এফইউসি ব্যাংকের সমবায় সপ্তাহ উদযাপন হলো প্রধান কার্যালয়ে। আমেরিকার বিদেশি মহিলারা ঘুরে গেলেন মোহাম্মদবাজারের আদিবাসী গ্রাম দেউচা থেকে। সোনার ফসলে সোনার হাসি কৃষকের মুখে। জেলাবার্তা বিস্তারিত। লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে নানুর এলাকায় তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ করতে উদ্যোগী হল দলের বিধায়করা। বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর থেকে রাজ্য তথা জেলায় তৃণমূল কর্মীদের মধ্যে দেখা দেয় ব্যাপক গোষ্ঠীকোন্দল। পঞ্চায়েত নির্বাচনে যা একেবারে চলে আসে প্রকাশ্যে। বিশেষ করে বোলপুর মহকুমার নানুর ব্লকে আড়াআড়ি দুটি ভাগে ভাগ হয়ে যায় দল। তবে লোকসভা নির্বাচনে বামেদের হাত থেকে বোলপুর লোকসভা আসনটি দখল করতে সংগঠনের ঐক্যবদ্ধতার দিকে এখন থেকেই নজর দিলেন স্থানীয় বিধায়করা। শনিবার এলাকার তৃণমূল কর্মীদের একত্রিত করে সেই বার্তায় দিলেন দলের বিধায়ক গদাধর হাজরা ও শাহনওয়াজ হোসেনের মতো নেতারা। উচ্চ প্রাথমিক বিদ্যালয়, 500টি মমতা ব্যানার্জি আমাদের নিজের স্বাস্থ্যমন্ত্রী, আমাদেরকে চিন্তা করতে হবে সব যদি কলকাতা থেকে ছুটে ভাতা দেওয়া হচ্ছে মুসলিম ছেলেদের। গত বছর 450 প্রবাসীকে দিয়ে আমাদের বিল্ডিং তৈরি হচ্ছে। ভয় টিভি, নানুর। কাঁকরতলা থানার রসা বিনোদপুর রাস্তায় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল নবম শ্রেণীর এক ছাত্রীর। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরোধ চলে সিউড়ি বাবুইজোর রোড। শনিবার সকাল 8:30 নাগাদ কাঁকরতলা থানার রসা বিনোদপুর রাস্তায় বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক নবম শ্রেণীর ছাত্রীর। মৃতার নাম মুনমুন চ্যাটার্জি। ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা আটক করে ঘাতক ট্রাকটিকে। অবরোধ করে সিউড়ি বাবুইজোর রাস্তা। অবরোধকারীরা দাবি তোলেন নিরাপত্তার। এলাকায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এক বিক্ষোভকারী জানান, মেয়ে আমাদের গ্রামের মেয়ে টিউশনি পড়তে আসছিল। টিউশনি পড়তে আসার সময় তাকে একটা ট্রাক্টর পিছিয়ে দিয়েছে। তার সঙ্গে তার বাবা মামাও ছিল সঙ্গে। মামা ট্রাক্টরকে দাঁড়াতে বলেছে, কিন্তু ট্রাক্টরটা কোনো রকম ভাবেই দাঁড়ায়নি। ব্যাপকভাবে গাড়ি চালিয়েছে। সঙ্গে ওখানে স্পটে ওর মাথার উপরে গাড়িটা চাপিয়ে দিয়েছে। আমরা প্রশাসনের কাছে প্রথমত গিয়েছিলাম। আমরা প্রশাসন পাইনি। ঠিক আছে, প্রশাসন পাইনি কারণ প্রশাসন বলছে আমাদের পুলিশ নেই, অমুক নেই, আমাদের এখানে কেউ নেই। আমরা চাইছি আমাদের বিডিও স্যার আসুন, আমাদের সুষ্ঠু ব্যবস্থা করুন। ভয় টিভি, কাঁকরতলা। সাঁইথিয়ায় রান্নার গ্যাস না পেয়ে সিউড়ি সাঁইথিয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ল সাধারণ গ্রাহকরা। দীর্ঘদিন যাবৎ সাঁইথিয়া শহরের বাসিন্দারা ভুগছেন রান্নার গ্যাসের সংকটে। শনিবার রান্নার গ্যাস না পেয়ে কয়েকশো গ্রাহক বিক্ষোভ দেখায় গ্যাস ডিলারের দপ্তরের সামনে। পরে ঘণ্টা দুয়েক অবরোধ করে সাঁইথিয়া সিউড়ি রাস্তা। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ ওঠানোর চেষ্টা করে ব্যর্থ হয় প্রাথমিকভাবে। পরে অবশ্য সমস্যা সমাধানের আশ্বাসে তুলে নেওয়া হয় অবরোধ। আমরা গ্যাস বুকিং করেছি এক সপ্তাহ আগে, কিন্তু তবু গ্যাস পাচ্ছি না। আমাদের চলবে না, চলবে না, গ্যাসের দালাল তুমি হুঁশিয়ার। বিক্ষোভকারীদের একজন জানান, বছরের পর বছর রান্নার গ্যাসের সংকট চলছে শহরে। অগ্রিম টাকা দিয়েও মিলছে না গ্যাস, অথচ অতিরিক্ত পয়সা দিলেই সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে ভর্তি সিলিন্ডার।
তারই প্রতিবাদে শনিবার স্বতঃস্ফূর্ত এই বিক্ষোভ বলে দাবি ওই বিক্ষোভকারীর। এদিন গ্যাস ডিলার দেবাশিস সাহার দেখা মেলেনি শহরে। আমরা দীর্ঘদিন থেকে এখানে গ্যাসের সাপ্লাই পাচ্ছি না, সেই মিউনিসিপ্যালিটির কিছু অধিবাসী এবং গ্রামের সমস্ত অধিবাসীরা যারা গ্যাসের গ্রাহক, তারা একটা আজকে অবরোধ করলেন আর কি, যাতে করে অন্তত চোখ খুলে আর কি সরকারের সুষ্ঠু ব্যবস্থা চালু করার জন্য। কারণ এখানে শিডিউল অনুযায়ী যে গ্যাসটা পাওয়া উচিত, আজ পর্যন্ত কোনো গ্রাহকই বলবেন না আমরা শিডিউল অনুযায়ী গ্যাস পাই। 36 দিনে অন্তত একটা গ্যাস সিলিন্ডার পাওয়া উচিত, সেটা আমরা অন্তত পাই না। যদি কেউ ব্ল্যাক বাজারে ব্ল্যাক করে নেয়, আর আমরা এমনি যারা এমনি সাধারণ গ্রাহক, তারা কেউই আমরা ন্যায্য মূল্যে এবং এইভাবে শিডিউল অনুযায়ী পাই না। ভয় টিভি, সাঁইথিয়া। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি এফইউসি ব্যাংকে শনিবার সাড়ম্বরে আয়োজিত হল 60তম নিখিল ভারত সমবায় সপ্তাহ। শনিবার দি সিউড়ি এফইউসি ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত হল 60তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক স্বপনকান্তি ঘোষ, ব্যাংকের ভাইস চেয়ারম্যান আশিস দে সহ অন্যান্য ব্যাংক কর্তারা। অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের প্রয়াত ব্যক্তিদের প্রতি নীরবতা পালনের মধ্যে দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। পরে শুরু হয় 60তম সমবায় সপ্তাহের অনুষ্ঠান। তার জন্য ব্যাংকের কর্তৃপক্ষ এবং সমস্ত স্টাফকে জানাই আমার তরফ থেকে অভিনন্দন। আজকে যে উদযাপন করছে এখানকার কর্তৃপক্ষ, তাতে প্রধান অতিথি আমাদের প্রিয় বিধায়ক স্বপন ঘোষ এবং আমাদের সতীর্থ যারা রয়েছে এখানে কাউন্সিলররা, প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। সমবায় কথাটা এসেছে সমবেত হয়ে চলা থেকে, যে বিভিন্ন প্রান্তিক কৃষি, কৃষক বা শ্রমিক তাদেরকে নিয়ে সমবায় গঠন করে সেখান থেকে কিছু মূলধন এবং সরকারি কিছু মূলধন নিয়ে ওটা ব্যাপারটা আস্তে আস্তে এগোনো এবং সেখান থেকে ব্যাংকের থেকে আজকে কিন্তু কিছুটা উদ্দীপনা বা উজ্জীবিত ভাব দেখা যায়। 4 লাখ আমাদের একদম এমপি ছিল, সেটা আমরা রিকভারি করতে 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 আমরা 87.46-এ নামিয়েছি। আমরা যেদিন এই ব্যাংকে বসি তখন আমাদের এনপিএ নন পারফর্মিং অ্যাসেটস অর্থাৎ অ্যাকাউন্ট টোটাল ছিল 748 জন, সেটা আমরা 600-তে নামিয়েছি। কারণ সমবায়কে এগিয়ে নেওয়া যাওয়ার যে চিন্তা, সেটা মূলত প্রথম একটা গ্রাম ভিত্তিক জায়গায় ছিল। আজকে সেই ভিত্তিকে নির্ভর করে আস্তে আস্তে এটা জেলাব্যাপী ছড়িয়ে পড়ল, অর্থাৎ জেলার একটা সেন্টার অফিস হল।
সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, এর সাথে সাথে আরো বেশ কিছু সমবায় ব্যাংক তৈরি হলো। ভয় টিভি, সিউড়ি। সুদূর আমেরিকা এবং কানাডা থেকে 8 জন বিদেশি মহিলার একটি দল শনিবার ঘুরে গেলেন আদিবাসী অধ্যুষিত এলাকা মোহাম্মদবাজারের দেউচায়। কথা বললেন এলাকার স্কুল ছাত্রী থেকে সাধারণ মানুষ সকলেই। শনিবার এ জেলার আদিবাসী ও মুসলিম অধ্যুষিত গ্রাম মোহাম্মদবাজারের দেউচায় ঘুরে গেল সুদূর আমেরিকা ও কানাডার 8 বিদেশি মহিলার দল। মূলত এই জেলার আদিবাসী মহিলাদের সাথে সরাসরি কথা বলার জন্য তাদের এই সফর। জেলার প্রত্যন্ত গ্রাম দেউচায় বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবন জীবিকা সম্পর্কে জানার জন্য তাদের এই কর্মসূচি। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা মোহাম্মদবাজার ব্যাকওয়ার্ড ক্লাস ডেভেলপমেন্ট সোসাইটির কর্ণধার আয়েশা খাতুনের সহযোগিতায় 8 সদস্যের ওই দলটি এসে পৌঁছয় মোহাম্মদবাজার এলাকায়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের জীবন জীবিকা, কর্মপদ্ধতি, জীবনযাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করেন ওই মহিলারা। পাশাপাশি এলাকার বিদ্যালয়ের ক্ষুদে ছাত্রীদের আদিবাসী নৃত্য দেখে মুগ্ধ হন তারা। All of the ladies are from the United States and Canada, and we are all part of an organization called Dining for Women. And each month we support a different organization in different countries around different issues. So these ladies, we all chose to come to India. This program that we supported in 2010, focusing specifically on the needs of the tribal women in West Bengal area. Well, I mean, Dining for Women is such that the programs need to reapply, but the fact that we have come and seen the good that our money has done and we see the results makes it much more likely that if aid reapplies, they will more likely be able to get additional aid versus if we hadn't seen where the money went and seen the results. ভয় টিভি, মোহাম্মদবাজার। বিগত বছর দুয়েক বর্ষার অভাবে মার খেয়েছে ধান চাষ। এবারের বর্ষা যার অনেকটাই পুষিয়ে দিয়েছে রাজ্য তথা জেলার কৃষকদের। স্বভাবতই কার্তিকের সংক্রান্তিতে হাসি মুখে মাঠ থেকে ঘরে ধানের মুঠ আনলেন কৃষকরা। হিমেল বাতাসে সোনালী ধানের মাথা তোলানো একরাশ আনন্দ এনেছে গ্রাম বাংলার ঘরে ঘরে। বিগত কয়েক বছর অনাবৃষ্টির জেরে সেভাবে হয়নি ধানের ফলন, কিন্তু এবছর বর্ষারানী সেই ঘাটতি পুষিয়ে দিয়েছে অনেকটাই, যার জেরে সোনার বাংলার কৃষি জমি ভরে উঠেছে সোনালী ধানে, যা দেখে স্বভাবতই হাসি ফুটেছে কৃষকের মুখে। শনিবার কার্তিক মাসের সংক্রান্তিতে প্রথা মাফিক লক্ষ্মীর প্রতীকী স্বরূপ কৃষকরা মাঠের ধান ঘরে তোলার কাজ শুরু করলো বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে। সকালবেলা শুদ্ধ বসনে শস্যরূপী লক্ষ্মীকে গোলায় তোলার এমন রীতি সম্পর্কে এক কৃষক জানান। আমাদের পূর্বপুরুষ থেকে এইভাবে চলে আসছে। এই যে ঘরে পুজো হয়, পুজোর পরে ধরুন কালকে আবার এটাকে স্থানান্তরিত করা গেলে তখন আর কি ধরি আবার পৌষ সংক্রান্তিতে এই ধানের পায়েস হয়, দিয়ে সেই পায়েসটা ছেলেদেরকে খাওয়ানো। এটা দিয়ে কি নবান্নটা শুরু হয়? হ্যাঁ, এইটা অনুষ্ঠানটাই নবান্নের অনুষ্ঠান, যে এই মাসের শেষে সংক্রান্তির দিনে আবার পৌষ সংক্রান্তির দিনে
এইটার আর পায়েস হয়, পায়েস হয়ে ছেলেদিকে সব খাওয়ানো হয়। ভয় টিভি, সাঁইথিয়া। আসুন দেখে নিই 16ই নভেম্বরের গুরুত্ব। ষোলোই নভেম্বর 1713 খ্রিস্টাব্দের 16ই নভেম্বর বালাজি বিশ্বনাথকে পেশোয়া নিয়োগ করলেন শাহু। সিপাহী বিদ্রোহের নেত্রী রানী লক্ষ্মীবাইয়ের জন্ম হয় 16ই নভেম্বর 1835 খ্রিস্টাব্দে। 1893 খ্রিস্টাব্দের 16ই নভেম্বর শ্রীমতী অ্যানি বেসান্ত তুতিকোরিনে উপস্থিত হন। ভারতে প্রথম ভোট নেওয়ার 48 ঘন্টা আগে মোবাইল মারফত SMS পাঠানো নিষিদ্ধ করল নির্বাচন কমিশন আজকের দিনে 2007 খ্রিস্টাব্দে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। লোকসভা নির্বাচনকে ঘিরে তৃণমূলীদের সভা নানুরে। ট্রাক্টরের ধাক্কায় এক ছাত্রীর মৃত্যু কাঁকরতলা থানা এলাকায়। রান্নার গ্যাস না পেয়ে গ্রাহকদের বিক্ষোভ সাঁইথিয়ায়। সিউড়ি এফইউসি ব্যাংকের সমবায় সপ্তাহ উদযাপন হলো প্রধান কার্যালয়ে। আমেরিকার বিদেশি মহিলারা ঘুরে গেলেন মোহাম্মদবাজারের আদিবাসী গ্রাম দেউচা থেকে। সোনার ফসলে সোনার হাসি কৃষকের মুখে। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।